ভিউয়ার্স আবারও চলে আসলাম দারুণ একটি সুখবর নিয়ে তোমাদের মাঝে। কেন্দ্রের গোয়েন্দা দপ্তরে কর্মী নিয়োগ অর্থাৎ এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিক্রুটমেন্ট 2024 কেন্দ্রে গোয়েন্দা দপ্তরে কিন্তু চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি কি থাকছে, মাসিক বেতন কত হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকছে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এনআইএ রিক্রুটমেন্ট অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ইনভেস্টিগেশন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ইতিমধ্যে। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয় যে নিয়োগ সংস্থা কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ, এই ডিপার্টমেন্টে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু পদের নাম আমরা উল্লেখ করে দিচ্ছি, সিনিয়র পাবলিক প্রসিকিউটর এবং পাবলিক প্রসিকিউটর, এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে লিখে তার নিচে দেখবেন ডিক্লেরেশনে লেখা আছে কি কি ওর সাথে অ্যাটেস্ট করতে হবে কপি, সেই সমস্ত যাবতীয় নথিগুলো অ্যাটেস্ট করে কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে জমা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে 4/6/2024 তারিখ। এই 4/6/2024 এই 2024 তারিখের অর্থাৎ 4/6/2024 মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা এ টু জেড তথ্য কিন্তু বিস্তারিত তথ্য খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে পদের নাম ও শূন্যপদ আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, সিনিয়র পাবলিক প্রসিকিউটর এবং পাবলিক প্রসিকিউটর এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে কিন্তু পে স্কেল এখানে বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পে স্কেল কিন্তু উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। আমি কিন্তু বাংলায় তোমাদেরকে এ টু জেড তথ্য বিস্তারিত তথ্য কিন্তু সম্পূর্ণ বাংলায় জানিয়ে দিচ্ছি। এটি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আছে। সো এটি কিন্তু তোমাদের ফর্ম আছে, এই ফর্মটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি বাংলায় তোমাদের জন্য বোঝার সুবিধার্থে কিন্তু বাংলায় এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে বয়সসীমা বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 65 বছরের নিচে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন কিন্তু তোমাদের 56,100 টাকা থেকে সর্বোচ্চ 2,08,700 টাকার মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে 56,100 টাকা থেকে সর্বোচ্চ 2,08,700 টাকা মাসিক অর্থ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা আছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। আর যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদনকারীদের ফৌজদারি মামলা প্রসিকিউশনে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে
কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আইনে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তার পাশাপাশি কিন্তু ফৌজদারি মামলায় প্রসিকিউশনে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন A to Z বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আর যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, তাদের এখানে বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে এবং হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং সঙ্গে অবশ্যই নথিগুলো চেয়েছে, সেই নথিগুলো অ্যাটাচড করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে ফর্মটি হাতে কলমে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করবেন। ফিল করার পরে নিচে ডিক্লারেশনে লেখা আছে কোন কোন কপিগুলো ওই ফর্মের সাথে অ্যাটাচড করতে হবে, সেই কপিগুলো তোমরা নির্দিষ্ট কপিগুলো অ্যাটাচড করবেন এবং নির্দিষ্ট টাইম ও ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবেন। আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি, ওই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। অর্থাৎ তোমাদেরকে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। নিয়োগ প্রক্রিয়া উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুযায়ী পদগুলিকে নিযুক্ত করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেসটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা আছে, তোমরা একটু নোটিফিকেশানটা দেখে নিও। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি মেনশন করে দিয়েছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু 24/5/24 এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 4/6/2024। এই 4/6/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি, মেনশন করে দিয়েছি। তোমরা সরাসরি গুগল বা ব্রাউজারে কিন্তু এই লিঙ্কে বা এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি তথ্য বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। কোন অ্যাড্রেসে তোমরা কোন ঠিকানায় পাঠাবে সেটি কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু উল্লেখ করা আছে 2 বলে লেখা আছে, দেখুন এখানে এই 8টি অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাতে পারবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। এই যে 8টি অ্যাড্রেস আছে, এই 8টি অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাতে পারবেন। একটু ছোট ছোট লেখা আছে, একটু জুম করে নিও। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।